নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি। অনেকে এটাকে ভেন্ডি বলে, অনেকে আবার ঢ্যাঁড়সও বলে থাকি। তো যাই হোক, এই যে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ভেন্ডির দুই সাইডের মানে মুখের কাছে আর পিছনের কাছে দুটো সাইডটাই আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে দেখো, প্রথম সাইডটা কেটে বাদ দিছি, তারপরে নিচের সাইডটাও কেটে বাদ দিয়ে দেবো প্রত্যেকটা ভেন্ডিতে। আর এই ভেন্ডির রেসিপিতে আমি যেভাবে ভেন্ডিটা কাটবো বন্ধুরা, এই রেসিপিতে তোমরা এইভাবেই ভেন্ডিটা কাটবে, তাহলে দেখবে ভেন্ডির মধ্যে ভালো করে মশলাগুলো যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মোবাইলটায় কি হয়েছিল জানি না, যখন আমি ভিডিওটা করছিলাম কেমন যেন একটুখানি ভালো করে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে আগে দুই সাইডের থেকে ফেলে দিয়ে তারপরে আমি ভেন্ডিগুলোকে কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছি। কেটে নিয়ে পুরো সব ভেন্ডিগুলোকে মাঝখানে একবার কেটেছি, তার সাইডে আবার আরেকটা কেটেছি। তো এইভাবে দেখো, এই যে তোমাদের আরেকবার দেখাচ্ছি, দুই সাইডটাকে আগে ফেলে দিয়ে এই দেখো ফেলে দিলাম। এবার এই ভেন্ডিটা পুরো একদম মিডিলে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে আবার একটা মাঝখানে কাট দিয়েছি, তাহলে একটু লম্বা লম্বাও হবে। আর এইভাবে রেসিপিটি অবশ্যই বন্ধুরা যদি বানাও তোমরা এইভাবেই বানাবে। আর এইভাবে ভেন্ডি বানালে কিন্তু একঘেয়েমি ভেন্ডি খেতে অনেক সময় ইচ্ছা করে না, একটু অন্যরকমভাবে করলে খেতে বেশ ভালো লাগে। আর দেখবে বাচ্চারাও এই রেসিপিটি খেতেও খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবাই। তারপরে ভেন্ডির ভিতরে ভালোভাবে মশলা, তেল, সব লবণ সব কিছু যাবে, খেতেও ভেন্ডিটা কিন্তু দুর্দান্ত হবে। আমার ছেলে তো ভেন্ডির এই রেসিপিটা খেতে প্রচুর পছন্দ করে। ভেন্ডি একটু লালা টাইপের হয়, তো বাচ্চাদের খেতে ভীষণ মজা লাগে। দেখবে সমস্ত এমন বাচ্চা নেই, প্রত্যেকটা ফ্যামিলিতে সব বাচ্চারাই কিন্তু কম বেশি ভেন্ডি খেতে পছন্দ করে। বাচ্চা কেন, সবাই কম বেশি পছন্দ করে। তো যাই হোক, অনেক সময় সবজি কাটারও একটা অন্যরকম লাগে দেখতে, তখন কিন্তু খেতেও একটু ইচ্ছা করে। সব সময় একঘেয়েমি সবজি কাটিং কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই না? তো একটু এলোমেলো করে করলে ভালো হয়। তো একদম হাতে মাত্র 5 মিনিট টাইম থাকলে এইভাবে কিন্তু ভেন্ডির রেসিপিটি বন্ধুরা বানানো যাবে। ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর খেতেও যতটা একদম হালকা পাতলা, কোনো মশলা সেরকম না, আর খেতেও বেশ ভালো লাগবে। গরমের দিনে বেশি মশলা দেখবে খেতেও ভালো লাগে না। গরম গরম ভাতের সঙ্গে, আবার রুটির সঙ্গেও তোমরা খেতে পারো রেসিপিটি। তো তার আগে আমি ভেন্ডিগুলো যে ধুয়ে নিয়েছি, সব ভেন্ডিগুলো ভালো করে এইভাবে আমি সমস্তগুলো কেটে নিচ্ছি। আর এই ভেন্ডির রেসিপিতে কাটিংটাই মেইন, ওই জন্য তোমাদেরকে কাটিংটাই আমি ভালো করে সবগুলো দেখিয়ে দিলাম আমি কিভাবে ভেন্ডিগুলো কেটেছি। তো কথা বলতে বলতে এদিকে দেখো, তোমাদের সঙ্গে প্রায় ভেন্ডিগুলো কথা বলতে বলতে অনেকগুলো কাটিং প্রায় কমপ্লিট হয়ে হলো। তো একটা পাত্রে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভেন্ডিগুলো আমার কাটিং কমপ্লিট। তো যেহেতু আমি এখানে 3 জনের জন্য রান্না করব, সেই পরিমাণে নিয়েছি। তোমরা যে এরকম ফ্যামিলিতে সদস্য, সেইভাবে তোমরা পরিমাণটা বুঝে নেবে। তো ভেন্ডিগুলো কেটে পাত্রে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ একদম তাজা তাজা সবুজ ভেন্ডি। আর এই পর্যায়ে যারা যারা বন্ধুরা ভিডিওটি দেখছো, যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু এই রেসিপিটি অনেকের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য করবে। আর দেখো, এই যে কীভাবে কেটে নিয়েছি সবটা তোমাদের দেখালাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে দেশি যে মাছগুলো আর থাকে না, ছোট ছোট মাছ, দেখবে অনেক প্রকার মাছ, এখানে 3-4 প্রকারের মাছ, ওই জন্য নাম বললাম না তোমাদের। চিংড়ি মাছও রয়েছে সাথে, তার সাথে আবার একটা কি লম্বা লম্বা টাইপের মাছ বলে, ওটাকে তোমরা কি বলো জানি না, আমরা বেলে মাছ বলি। তো 4-5টা বেলে মাছও ছিল, 2-3টা মায়া মাছও ছিল। তো এরকম দিয়ে 2-3 রকমের মাছ ছিল। তো চিংড়ির পরিমাণটা একটু বেশিই ছিল। তো এই মাছগুলোকে সর্ষের তেলে আমি বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। আর রান্নাটা করব আমি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে বন্ধুরা, তো খেতে তো আরও দুর্দান্ত হবে। তো চিংড়িগুলো তো সবাই আমরা জানি, চিংড়ি মাছ বেশি ফ্রাই না করলেও চলে, কিন্তু শক্ত হয়ে যায় বেশি ফ্রাই করলে। কিন্তু বাকি যে মাছগুলো, ওই জন্য ওই মাছগুলো একটু তেলের মধ্যে রেখেছি যাতে ওই মাছগুলো ভালো ফ্রাই হয়। তো মাছগুলো যখন ভালো করে ফ্রাই হয়ে গেল, তখন ওই কেটে রাখা ভেন্ডিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেহেতু ভেন্ডি রান্না করতে 2 থেকে 3 মিনিটের মতোই লাগে, গরম হতে যতটা সময় লাগে বন্ধুরা, সেই কারণে মাছগুলো আমি আর তুলে নিলাম না। ওই মাছের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলো ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ যেহেতু ভেঙেও যাবে না, 2-3টা ওই মাছ আছে, ওটাও অসুবিধা হবে না। তো দিয়ে দিলাম আমি কালারের জন্য পরিমাণ মতো হলুদ।
এবার আমি আরও টেস্টের জন্য লবণ দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে এই ভেন্ডির সঙ্গে সব কিছু ভালো করে একটু মিশিয়ে দেব। আর একটু দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, বাস এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে, যাতে সব কিছু ভেন্ডির সঙ্গে ভালো করে মিশে যায়। তো আর গ্যাসের ফ্লেম এই সময় আমি কিন্তু হাই করে রেখেছি, যাতে ভেন্ডি থেকে জল বেরোতে না বেরোয়, কারণ ভেন্ডিটা আমি বেশি ফ্রাই করব না, যেহেতু একটু অন্যরকম করে রান্না করব, এটা ফ্রাই ভেন্ডি হবে না, একটু গ্রেভি টাইপের হবে বন্ধুরা। তো সেই কারণে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা 5 মিনিট পর তুলে নিলাম, গ্যাসটাকে একটু লো করে, যে নিচে আবার পুড়ে গেল কিনা। তো ভেন্ডিটা একটু হালকা ফ্রাই হয়ে গেল, ততক্ষণে দেখো কালার দেখে বোঝা যাচ্ছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাতে নিচে লেগে না যায় সেইভাবে ভালো করে আমি একটুখানি উল্টে পাল্টিয়ে ভেন্ডিগুলোকে এইভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর ভেন্ডিটার কালারটা বেশ সবুজ সবুজ তাজা তাজা ভেন্ডি, তো বেশ কালারটা সুন্দর। আর সবসময় একঘেয়েমি মশলা খেতে দেখবে ভালো লাগে না, একটু এলোমেলো করে রান্না করলে সব কিছু খেতে কিন্তু ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, বেশি দিলাম না, অল্পই দিলাম, যেহেতু আমার সবজিও কম ওই জন্য জলটাও কম দিলাম। আর ভেন্ডি তো 50% প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এই 5 মিনিটেই। এবার এই জলটা দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকা চাপা দিলে এমনিতেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ভেন্ডি রান্না করতে আমরা সবাই জানি খুব একটা সময় লাগে না বন্ধুরা। তো 5 মিনিট পর আবার একটু ঢাকনা তুলে দিলাম, তুলে দেওয়ার পর আবার একটু রেখে দিলাম 2 মিনিটের জন্য, যাতে একটুখানি ঝোলটা একটু বেশি হয়ে গেল, তো ঝোলটা একটু শুকিয়ে যাবে। এই কারণে গ্যাসের ফ্লেম আমি হাই করে রেখে দিয়েছি এই মুহূর্তে, যাতে জলটা একটু বেশি করে টেনে যায়। আর যে কোনো সবজিতে একটু জালটা ঠিকঠাক হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর স্বাদ অনুযায়ী আমি বন্ধুরা অফ ক্যামেরায় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমাদের দেখাতে সেটা ভুলেই গিয়েছি। তো অফ ক্যামেরায় হয়েছিল সেটা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই ভেন্ডির মধ্যেই আর কি, যখন ফ্রাই করেছিলাম। তো দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে সবজিটা কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট। আর রান্না কমপ্লিট হওয়ার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে। তার আগে ওই যে রান্না করতে করতে জানো তো আমি বারবার করে গ্যাস পরিষ্কার করার আমার এটা একটা স্বভাব। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি। এবার তোমাদের আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ভাতের সঙ্গে তো জাস্ট মানে দুপুরবেলা খুব সুন্দর লাগবে খেতে, একদম মুখে দেওয়ার মাত্রই মানে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে ভেন্ডিটা। আর এই ভেন্ডি এইভাবে কাটলে এর মধ্যে এই ভেন্ডিটার স্বাদটাও কিন্তু আরও সুন্দর হয় বন্ধুরা। তো এইটা রুটির সঙ্গেও খেতে পারো তোমরা, খুব সুন্দর হয়েছিল রেসিপিটি। তো যদি ভালো লাগে বাড়িতে একবার তোমরাও ট্রাই করতে পারো, আশা করি বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর কালারটা ভেন্ডির কত সুন্দর, এখনও সবুজ সবুজ রয়েছে। তো জল টেনে যাওয়া মানে ঠান্ডা হওয়ার পর জলটাও একটু শুকিয়ে যায়, দেখেই বোঝা যাচ্ছে। তো রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা আজকে রেসিপিটি এখানেই শেষ করছি। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।